এখন আমরা এই তওবা ইস্তিগফারটি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব, পড়া শিখব। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী। কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী। আপনি এখানে খেয়াল করবেন আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কখনোই লা বলবেন না, কারণ এটি আল্লাহ শব্দের লামে তাসজিদের ডাইনে পেশ এসেছে, সেই কারণে এটা ল হবে, পোর করে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী, হাল্লাযী, এই জালটা আপনি নরম করে উচ্চারণ করবেন, হাল্লাযী। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, লা ইলাহা ইল্লা হুয়াল, এই লাটা টেনে পড়বেন, লা ইলাহা ইল্লা হুয়াল। এরপর কয়েকবার সম্পূর্ণ পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল। তারপর হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম। এখানে অনেকেই এটা হাইয়ুল বলে থাকে, এটা হাইয়ুল হবে না, হাইয়ুল কাইয়ুম। এই অফটা অনেকে কাইয়ুম বলে থাকে, কাফ উচ্চারণ করে, সেটা বললেও সহি শুদ্ধ হবে না। এখানে বলতে হবে হাইয়ুল কাইয়ুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। এখানে লিনের হরফের বামে হরফে থামলে এই হাকে আপনি ওয়াকফ করবেন এবং এক আলিফ টেনে ওয়াকফ করতে হবে, ওয়া আতুবু ইলাইহি। আমরা আবার পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আপনি এভাবে আমার সাথে বারবার পড়বেন, তাহলে দেখবেন আপনার এটি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা হয়ে যাচ্ছে, এটি আপনার শেখা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এর অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি এই তাওবা করার তৌফিক দান করুন। এবং আজকের ভিডিও থেকে আপনি যদি একটু বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, সেও যেন আপনার মতো সহি শুদ্ধভাবে তাওবা ইস্তিগফার করতে শেখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বারবার তওবা করে নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন।